এই নতুন বছরে খাবার টেবিলে এই রকম একটা রেসিপি থাকলে সবাই হবে খুশ এবং খাওয়া হবে জমাটি। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে জল দিচ্ছি, এটা 150 ml মতো জল দিচ্ছি। আর দেখুন, একটা মাঝারি সাইজের আলু এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি, এটা দিচ্ছি। আর একটা মাঝারি সাইজের টমেটো, এটাও কেটে নিয়েছি ছোট করে, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দেব। মিনিট 3-4 সময় লাগবে এটা সেদ্ধ হতে। সেদ্ধ হোক, ততক্ষণে আমি দেখুন কি করছি। এই যে এঁচোড়, এই এঁচোড়েরই রেসিপি করব। প্রথমে এঁচোড়টা 2 টুকরো করে কেটে নেব। আমি তো 4 টুকরো করে কেটে নিয়েছি, 2 টুকরো করে কেটে নিয়ে এবার খোসা তুলে নেব। খোসা একটু মোটা করে তুলতে হবে, অর্থাৎ সাদা অংশটা যেন দেখা যায়। খোসা তুলে নিয়েছি। এবার এই কালো অংশগুলো একটু একটু কেটে বাদ দিয়ে দেব, এবং এই মুগুরের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। এবার একটু ছোট করে কেটে নেব। আমার রেসিপি অনুযায়ী এটা ছোট করে কাটলেই ভালো হবে। জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব, এই হলুদ দিলাম আর এটা লবণ দিলাম। এবার হাতেও একটু আমি তেল লাগিয়ে নেব, আর অল্প লবণ। তেল আর লবণ লাগিয়ে নিলে তাহলে হাতটা আর পিছলে যাবার ভয় থাকবে না। আর একটা মাঝারি সাইজের অর্ধেকটা আলু নিয়েছি। এই অর্ধেকটা আলু আগে খোসা তুলে নিই। এই আলুটা ছোট করে কেটে দিলাম, আর একটু লাগবে, আর আধখানা আলু দিয়ে দেব। এভাবে নুন হলুদ জলে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর গ্যাসের কাছে চলে যাব। এটা সেদ্ধ হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। কড়া আবার চাপিয়ে দিয়েছি। এবার 1 গ্লাস জল দেব। জলের মধ্যে 1 চামচ লবণ আর সিকি চামচ দেব হলুদ। গ্যাসের হিট ফুলে করে দিচ্ছি, জলটা ফুটে ওঠা পর্যন্ত। নুন হলুদ জল ফুটে উঠেছে। এখন ধুয়ে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। এঁচোড় আলুটা দিয়ে দিয়েছি, আবার ঢেকে দেব এবং গ্যাসের হিট মিডিয়াম করে দেব। এভাবে মিডিয়াম হিটে 5 মিনিট থেকে 6 মিনিট সেদ্ধ করতে লাগবে। এটা বেশ ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর আবার ফিরে এসে দেখাবো। একবার খুলে দেখে নিচ্ছি মিনিট 3 পর। না, অর্ধেক অর্ধেক সিদ্ধ হয়েছে, এখনও মিনিট 3 সময় লাগবে। তাই আর একবার ঢেকে দেব, আরও মিনিট 3 পরে তারপর দেখাবো। মিনিট 6 পরে খুলছি, অর্থাৎ টোটাল 6 মিনিট। আগে 3 মিনিট আগে খুলেছিলাম, আবার খুললাম। এবার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা একটা চুপড়ির মধ্যে ঢেলে নিয়ে জল ঝরিয়ে নেব। কড়াটা ধুয়ে নিয়ে আবার চাপিয়ে দেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিলাম, সেদ্ধ করা আলু আর টমেটো দিয়ে দিলাম। দেব একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা এরকম ছোট করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। ছোট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4টে দেব কাজু, 1 চামচ টক দই, হাফ চামচ দেব পোস্ত। বন্ধ করে দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি, এখন এটা সরিয়ে রাখবো। এবার একটা বাটি নেব, সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি, ওটা দিলাম। সিকি চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
সিকি চামচ দেব ধনের গুঁড়ো, সিকি চামচ দেব জিরের গুঁড়ো, সামান্য হিং দেব, হলুদের গুঁড়ো সিকি চামচ, চিনি হাফ চামচ, সিকি চামচ গরম মশলা, হাফ চামচ সরিষার তেল দিলাম। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণ দিলাম খুব সামান্য। সব শেষে দেব 1 চামচ বেসন। বেসনটা বাইন্ডিংয়ের জন্যই দিচ্ছি, দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন এগুলো মেখেছি, কিন্তু এই যে দানাগুলো আছে দানাগুলো খুব মিহি করে আমি মাখবো না, অল্প অল্প দানা থাকবে, এরকম অমসৃণ করেই মেখে নেব। দেখুন এরকম গোটা গোটা দানাই থাকবে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে জড়িয়ে না যায়। এবার একটা নির্দিষ্ট পরিমাণ নিয়েছি, এরকম গোল করে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক ধরেছেন, আজকে আমি এঁচোড়ের কোপ্তা কারি বানাবো। এরকম গোল গোল করে তৈরি করে নেব। দেখতে এই যে বিচাগুলো বা কিছু এঁচোড়ের অংশ বিশেষ রয়ে যাবে। এভাবে সব কোপ্তা কারিগুলোকে বানিয়ে নিই। না ওটা ভুল বললাম, তা কোপ্তার আকারে গোল গোল করে কোপ্তার আকারে প্রথমে আমি গড়ে নিচ্ছি। সবগুলো কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এবার গ্যাসের কাছে যাব এটা ভাজার জন্যে। কড়ায় তেল চাপিয়ে দিয়েছি, তেল গরমও করে নিয়েছি। এখন গ্যাসের হিট লো করে দিয়েছি, দেওয়ার সময় দেব। এবং যেহেতু আমার 4টে আছে, এই 8টা আছে, আমি 4টে করে দুবারে ভাজবো। প্রথমবার 4টে দিলাম, এখন হাত দেব না। কোপ্তাগুলো মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে, এটা লো হিটে ভাজা যাবে না। লো হিটে ভাজলে এটা কিন্তু খুলে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। সবসময় গ্যাসের হিট মিডিয়াম অথবা হাইতে রাখবেন। দেখুন এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই এঁচোড়ের কোপ্তাগুলো খুব সফট হয়, তাই নাড়াচাড়া করার সময় খুব ধীরে ধীরে করতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো ছেঁকে আমি তুলে নিচ্ছি। সব কোপ্তা বলগুলো ভেজে নিয়েছি, এবার গ্রেভির কাছে চলে যাব। কোপ্তা ভাজার পরে এক্সট্রা তেল আমি তুলে নিয়েছি, প্রয়োজনীয় তেল রেখে এবার হাফ চামচ ঘি দিচ্ছি। দেব 1 চামচ চিনি। এবার একটা ফোড়ন দেব, গোটা গরম মশলা, লঙ্কা, তেজপাতা, সিকি চামচ জিরে। ফোড়নটা একটু লাল করে ভেজে নেব। গ্যাসের হিট আমি লোতেই রেখেছি। মশলাটা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে জল দিচ্ছি। এখানে যেটুকু জল ব্যবহার করা হবে অবশ্যই সেটা গরম জল হতে হবে। গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে নাড়তে হবে, নাহলে যেহেতু কাজু আছে তলায় বসে যেতে পারে। দেখুন মশলা তেল রিলিজ করে দিয়েছে, তার মানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার আবার গরম জল দেব। গ্যাসের হিট এখন একটু ফুলে করে দিচ্ছি। গ্রেভিটা ফুটছে, এখন বাকি ছিল আমার লবণ দেয়া, লবণটা দিয়ে দিলাম। গ্রেভিটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অল্প কসৌরি মেথি আমি গ্যাসের পাশে দিয়ে রাখছিলাম, এটা গুঁড়ো করে দেব। আর কিছু দেব না, ব্যাস নিভিয়ে দিলাম। এঁচোড় কোপ্তাগুলো এরকম প্লেটের ওপর সাজিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে গ্রেভিটা এর মধ্যে ঢেলে দেব। গ্রেভিটা এঁচোড় কোপ্তার উপর দিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো আমার ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে। ঈশ্বর সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি।